ওকে, তো আমরা শুরু করতে চাই আমাদের লোকাল ড্রপ শিপিং বিজনেসের আজকে প্রথম ক্লাস। তো ইনশাল্লাহ এই ক্লাসে আমি ইন ডিটেলস আলোচনা করব। আপনারা ফুল ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, তাহলে আপনাদের সকল কনসেপ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং আপনারা ব্যবসা করার মতো মাইন্ডসেটও ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। ওকে, তো প্রথমত আমরা আসলে হোয়াট ইজ বিজনেস। বিজনেস হচ্ছে কোনো কিছু লেনদেন করাকে বিজনেস বলে, অর্থাৎ আমি আপনাকে কিছু দিলাম, বিনিময়ে আপনি আমাকে কিছু দিলেন, এইটাই হচ্ছে লেনদেন। তো আমরা বিভিন্ন দোকান থেকে অনেক কিছু কিনি, সেখান থেকে একটা 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 শার্ট কিনলাম, তো শার্ট কেনার পর আমি দোকানদারকে টাকা দিলাম, দোকানদার আমাকে শার্ট দিল, এটাই লেনদেন হয়ে গেল। অর্থাৎ অনেকটা এক্সচেঞ্জের মতোই। তো একটা সময় কিন্তু টাকা মানে পণ্যর মাধ্যমে এক্সচেঞ্জ হয়েও বেচা বিক্রি হতো। আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম, আপনি আমাকে আমাকে আরেকটা প্রোডাক্ট দিলেন, এভাবেও কিন্তু একসময় লেনদেন ছিল, এভাবেও ব্যবসা ছিল। তো যুগের আপডেট বা বিভিন্ন সিস্টেমে আস্তে আস্তে বিভিন্ন লেনদেনের অনেক মিডিয়া তৈরি হয়েছে, এখন অর্থের মাধ্যমে হ্যাঁ লেনদেন হচ্ছে। ওকে, তো আমরা ব্যবসা দুইভাবে করা যায়। হাউ মেনি ওয়ে উই ক্যান স্টার্ট বিজনেস। ওকে, আমরা দুইটা ওয়েতে ব্যবসা শুরু করতে পারি। একটা হচ্ছে অফলাইন বিজনেস, মানুষ তো দুইভাবে ব্যবসা করে, হ্যাঁ, অনলাইন বিজনেস। আমরা যারা ব্যবসা করি, মানুষ সারা পৃথিবীতে যত মানুষ ব্যবসা করে দুইভাবে ব্যবসা করে। একটা হচ্ছে অফলাইন, মানে সরাসরি মানুষ বিভিন্ন দোকান, শোরুম, শপ, শোরুম, এরপর কি অফিস, এই সমস্ত বিষয়, এই সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করে, অর্থাৎ একটা শপ দেয়, একটা শোরুম দেয়, অথবা একটা অফিস দেয়, ইত্যাদির মাধ্যমে মানুষ ব্যবসা করে। আর অনলাইনের মাধ্যমে মানুষ ব্যবসা করে অনেকভাবেই। অনলাইন হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে, অর্থাৎ এই যে আমরা অনলাইন টেকনোলজিগুলো ইউজ করি, ওয়েবসাইট, ফেসবুক, এগুলোর মাধ্যমে এগুলোকে কাজে লাগিয়েও আমরা কি করতে পারি, ব্যবসা শুরু করতে পারি। ওকে, তো অনলাইন বিজনেসটা করার জন্য যেমন সব ওয়েবসাইট পেজ, হ্যাঁ, ওয়েবসাইট পেজ, এরপর চ্যানেল ইত্যাদি, বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল হতে পারে। ওকে, তাহলে এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট একটা দোকান, একটা অ্যাসেট, এক্সিস্টিংস আছে একটা, এরপর হচ্ছে শোরুম একটা অ্যাসেট, অফিসও একটা অ্যাসেট। ঠিক অনলাইন অ্যাসেট হচ্ছে, অনলাইন ব্যবসা করার জন্য হচ্ছে ওয়েবসাইট হতে পারে, পেজ, চ্যানেল, এগুলোর মাধ্যমেও আপনি ব্যবসা করতে পারেন। তাহলে ব্যবসা দুইভাবে বিভাগ করা, একটা হচ্ছে অফলাইন বিজনেস, একটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তো আমরা অফলাইন বিজনেস ভার্সেস অনলাইন অনলাইন বিজনেস, এই দুটোর মধ্যে পার্থক্যগুলো একটু খেয়াল করবো। যে অনলাইনে একটা বিজনেস করতে গেলে কি কি প্রস্তুতি নিতে হয়, এবং অফলাইন বিজনেস করতে গেলে কী কী প্রস্তুতি নিতে হয়, অনলাইন বিজনেস করতে গেলে কী কী প্রস্তুতি নিতে হয়, সেগুলো আমরা জানবো। কেন আমরা অনলাইন বিজনেস করব সেটাও আমরা জানতে পারি এইভাবেই। হ্যাঁ, তো অফলাইন বিজনেস করতে গেলে আমাদেরকে প্রথম কী করতে হবে, একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেকশন অর্থাৎ আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, আমরা আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করব, তো অবশ্যই নিশটা হচ্ছে প্রোডাক্টের ধরুন আপনি একটা ক্লোথিং ব্র্যান্ড করবেন, ক্লোথিং বিজনেস করবেন, ক্লোথিং একটা ব্র্যান্ড তৈরি করবেন, তাহলে আপনার নিশ কি, ক্লোথিং। কারো নিশ গ্যাজেট, কারো নিশ ইলেকট্রনিক্স, কারো নিশ ফুড, অনেক ধরনের শত নিশ আছে। অতএব নিশটা কি, ব্যবসার ধরনটাকেই নিশ বলা হচ্ছে। আমি নিশ হিসেবে সিলেক্ট করলাম, ধরেন ক্লোথিং। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা শপ নিতে হবে, আপনাকে একটা 2 নম্বর হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে, লোকেশন সিলেকশন। অর্থাৎ আপনি যখন অফলাইনে ব্যবসা করবেন, কোনো না কোনো একটা জায়গা ঠিক করতে হবে, আপনি কি ঢাকাতে করবেন না চট্টগ্রামে বা দেশের বাইরে, সেটা আপনার একটা লোকেশন সেট করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে শপ, শোরুম অর অফিস, এই তিনটা স্টাইলে ব্যবসা শুরু করা। কেউ ছোট শপ থেকে ব্যবসা শুরু করা যায়, কেউ শোরুম দিয়ে, কেউ অফিস দিয়ে ব্যবসা শুরু করতে পারে। 4 নম্বর হচ্ছে ডেকোরেশন, অর্থাৎ আপনি যে শপ বা শোরুম নেবেন বা ইন্টেরিয়র, যেটাকে বা ডেকোরেশন বা ইন্টেরিয়র, এটাকে সাজাতে হবে, সুন্দর করে একটু সাজাতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে, ওকে, আপনার যে দোকানের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনি বিভিন্নভাবে ডিসপ্লে করবেন যাতে কাস্টমাররা দেখতে পায়। এরপর হচ্ছে এমপ্লয়ি লাগবে, সেলস এমপ্লয়ি লাগবে বিভিন্ন ধরনের, অর্থাৎ সেলসম্যান থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, বিভিন্ন ধরনের। আপনার শপের ক্যাপাসিটি বা বিজনেসের সাইজ অনুযায়ী এগুলো লোক থাকবে, কারো বিজনেসে 1 জন, কারো 2 জন, কারো 3 জন, কারো আরও বেশি। ওকে, এরপর হচ্ছে এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, এখানে হচ্ছে সব অফিস বা রেন্ট রেন্ট নিতে হবে, হ্যাঁ, এটাকে
এই যে ভাড়া নিতে হবে সব শোরুম বা অফিসে যে কোনো যেটাই নেন আপনি এটাকে ভাড়া নিতে হবে। ওকে, এরপর হচ্ছে সেল, অর্থাৎ এরপরে এমপ্লয়ি প্রোডাক্ট সাজানো, এমপ্লয়ি রেডি এবং প্রোডাক্ট সেল শুরু করবেন। এখন কাস্টমাররা আপনার দোকানে আসবে, কাস্টমার কী করবে, আপনার দোকানে আসবে বা শোরুমে আসবে এবং তারা সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবে, আপনি বিক্রি করবেন। তাহলে এই ধরনের একটা ভালো, এখন এই ধরনের অফলাইন একটা বিজনেস তৈরি করতে গেলে চিন্তা করেন যে আপনার একটা ভালো লোকেশনে যদি দিতে চান, ধরুন বাংলাদেশে বড় কোনো শপিং মলে যদি দিতে চান, তাহলে দোকানের অ্যাডভান্সে কিন্তু প্রায় ভাড়া 30,000, 40,000, 50,000 টাকা ভাড়া, তার চেয়েও বেশিও আছে। অ্যাডভান্স 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত অ্যাডভান্স হয়। দোকানের ডেকোরেশন করতে গেলে 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত দোকানের ডেকোরেশন। এরপরে সেই দোকানে মাল উঠাতে হয়, মিডিয়াম 20 লাখ, 30 লাখ টাকার মাল উঠাতে হয়। সব মিলে দেখা গেছে মানে একটা মিড লেভেলের একটা বিজনেস করতে গেলেও 20, 30, 50 লাখ টাকার মতো চলে যায়। ছোট হলেও কম 20 লাখ, 25 লাখ টাকা লাগে, এরপরে আর বেশি হলে তো আরও বেশি লাগবে। তার মানে অফলাইনে একটা বিজনেস করতে গেলে ভালো একটা লোকেশনে অনেক টাকার পুঁজির প্রয়োজন। তাহলে আমরা যদি শুরুতে নতুন কেউ কি এত টাকা ঝুঁকি নিবে? না, এটা নেওয়া ঠিক হবে না, আমার দৃষ্টিতে ঠিক হবে না। আর অভিজ্ঞতা না থাকলে কেউ এত বড় রিস্ক নেওয়াটা বোকামি হবে। কারণ কারণ না জেনে কাজ করার মধ্যে অন্ধকারে হাঁটার মতোই হয়ে যাবে। আপনি অন্ধকারে কি গর্তে পড়বেন না কোথায় পড়বেন আপনি নিজে বলতে পারবেন না। যদি আপনার কাছে টর্চ লাইট থাকে তাহলে না আপনি আলো দেখে দেখে সামনে আগাতে পারবেন। অতএব স্কিলটা হচ্ছে আলো, স্কিলটা হচ্ছে কি আলো। আপনি কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, সেটা আপনি আপনার স্কিল থাকার কারণে আপনি বুঝতে পারবেন, আপনি জাজমেন্ট করতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনারা সবাই নতুন, আপনাদের পক্ষে এই নতুন অবস্থায় এত টাকা ইনভেস্ট করে ব্যবসা করাটা পুরাইটাই একটা রিস্ক। এখন তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা যদি আরও কোনো বেটার ওয়ে পাই যেখানে আমার রিস্কটা কম থাকবে, তাহলে রিস্ক ছাড়া ব্যবসা হবে না, এটা মাথায় রাখবেন সবসময়। রিস্ক থাকবেই, রিস্ক নাই তো গেইন নেই, অর্থাৎ রিস্ক থাকবে, কিন্তু রিস্কের মাত্রাটা কম হবে কোথায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি অনলাইনে ব্যবসা করতে যাই, তো অনলাইনে দুইভাবে করলাম, অনলাইন বিজনেস। অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স, একটা হচ্ছে ড্রপ শিপিং। ওকে, অনলাইনে দুইটা পদ্ধতিতে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। অর্থাৎ ই কমার্স সিস্টেম হচ্ছে যে ব্যবসা শুরু করার থেকে সেল করা পর্যন্ত যতগুলো স্টেপ আছে সব কিছু আপনাকে করতে হবে। অর্থাৎ একদম মাল কেনা থেকে শুরু করে মার্কেটিং, অফিস ম্যানেজমেন্ট, সব কিছু এভরিথিং, মানে একেবারে সুই থেকে সুতা পর্যন্ত সব। এই সিস্টেমটায় এই পদ্ধতিতে যারা ব্যবসা করে নিজস্ব ক্যাপাসিটিতে বলতে পারেন, নিজস্ব ক্যাপাসিটির মাধ্যমে যারা ব্যবসা করে অনলাইনে, সেটা হচ্ছে ই কমার্স। আর ড্রপশিপিং হচ্ছে নিজস্ব ক্যাপাসিটি না, আংশিক নিজস্ব ক্যাপাসিটি, আর বাকিটা ড্রপশিপিং কোম্পানি প্রোভাইড করবে। অর্থাৎ উভয়ের সামঞ্জস্যের মাধ্যমে, একে অপরের সামঞ্জস্যের মাধ্যমে যে বিজনেসটা হয় সেটা হচ্ছে কি ড্রপশিপিং। আচ্ছা, এগুলো আমি এক্সপ্লেন করবো এখন। ওকে, ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আবার কী লাগবে, অফলাইন ব্যবসা করতে কী লাগবে সেগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার অনলাইন ব্যবসা করতে গেলে কী লাগবে সেগুলো আমরা আলোচনা করতেছি। অনলাইনে দুইভাবে ব্যবসা করা যায়। ওকে, তো এক নম্বর হচ্ছে আমরা এখানে ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলেও আমাদের কী করতে হবে, প্রথম নিশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব। তো আপনি ধরেন যে কোনো নিশ নিয়ে শুরু করতে পারেন। আমি অনেকগুলো নিশের কথা বলি যেগুলো আসলে খুবই ট্রেন্ড, ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে ফুড, এরপর হচ্ছে হোম, এরপর হচ্ছে কিচেন, হ্যাঁ, এরপর এই নিশগুলো 12 মাসই মানুষের চাহিদার মধ্যে থাকে। অর্থাৎ এই নিশগুলো নিয়ে যারা ব্যবসা করে তাদের সেল করার মতো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। মানে আপনি উইনিং প্রোডাক্ট পাবেন সব সময়, কোনো প্রোডাক্ট আপনি পাচ্ছেন যে এটা আমাদের দরকার। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আপনি কোনটা নেবেন সেটা আপনার চয়েস। ধরুন আমি এক্সাম্পল হিসেবে ধরে নিলাম ক্লোথিংটা আমি ধরে নিলাম। ওকে, এরপর আমি কি করব, এরপর আমি এখান থেকে এবার আমাকে নিশ সিলেক্ট করলাম। ওকে, প্রথম আমি কি নিশ সিলেক্ট করলাম, কি নিশ আমি নিলাম ক্লোথিং নিশ। ওকে, ক্লোথিং নিশ নিয়ে কাজ করবো, অর্থাৎ আমি ফেব্রিক্স, মানুষের জামা কাপড় নিয়ে, পোশাক নিয়ে কাজ করব। ওকে, 2 নম্বর হচ্ছে আমাকে নিশ অনুযায়ী ডোমিন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমার যে বিজনেস ধরন সেই ধরনের অনুযায়ী আমাকে ডোমিন সিলেক্ট করতে হবে। ডোমিন মানে বিজনেসের নাম। অফলাইনেও কিন্তু বিজনেসের নাম ঠিক করতে হয়। অফলাইনেও কি, এখানেও বিজনেস নেম, ঠিক আছে, এখানেও কি বিজনেস নেম ঠিক করতে হবে আপনাকে। প্রথম লোকেশন ঠিক করলে আপনার একটা শোরুমের নাম থাকবে না, অবশ্যই এটা একটা বিজনেস নেম। বাট এটা শুরুতেই ঠিক না করলেও মানুষ পরেও দেখতে পারে, কিন্তু এটা শুরুতেই ঠিক করতে হবে আপনাকে বিজনেস নেমটা।
ডোমিনটা হচ্ছে বিজনেস নেম, অর্থাৎ আপনার অনলাইন যে প্রেজেন্স থাকবে সেটার নামটা কী হবে, যেমন daraz.com, ibali.com, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বিজনেসের নাম, অর্থাৎ অনলাইন নাম। তো আমরা যদি এরকম একটা নাম ঠিক করতে পারি, ঠিক করতে হবে আগেই। তো নামটা কিসের ভিত্তিতে ঠিক করব? আমার বিজনেস টাইপসের উপর ভিত্তিতে। আমার বিজনেস টাইপ কি? ক্লোথিং বা গ্যাজেট বা ইলেকট্রনিক্স বা ফুড, অথবা আমি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, আমি ইউনিভার্সাল একটা নাম ঠিক করতে চাই। অর্থাৎ যারা ডোমিনটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, আমি এটা এক্সপ্লেন করি একটু। ডোমিন 3 প্রকার। একটা হচ্ছে নিশ ডোমিন, এই যে নাম ঠিক করবো আমি, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে নিশ ডোমিন, আর হচ্ছে গ্লোবাল ডোমিন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমিন। ওকে, আচ্ছা, নিশ ডোমিন হচ্ছে যে আমরা যেই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করবো, অর্থাৎ যেমন ধরেন আমি কী নিয়ে কাজ করব, আমি কাজ করব ক্লোথিং নিয়ে, তাহলে আমি দেখলাম kidsya.com, এটা আমার একটা বিজনেস আছে অলরেডি, গত বেসে দেখিয়েছি এটা kidsya.com, মানে 173তম বেচে এটা লাইভ দেখিয়েছি, একদম সেল করে লাইভ দেখিয়েছি, এখনও ক্লাস চলতেছে, তাদের সেশনে কোর্স আরও দেখাবো, হ্যাঁ, ইনশাল্লাহ। সো এটা হচ্ছে নিশ ডোমিন, হচ্ছে যে বিজনেসের সাথে, অর্থাৎ নিশের সাথে মিল থাকবে। কিডসিয়া মানে কি? কিডসদের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, যেমন ধর আটা ছিল hizabian.com, এটাও আমার এক স্টুডেন্টের কাছে আছে hizabian.com, সেও ড্রপশিপার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে ডোমিনগুলো, তাহলে এই ডোমিনের নাম দেখেই মানুষ বুঝবে আপনার বিজনেসটা কিসের। এই ধরনের প্ল্যান নিয়ে যারা ব্যবসা করবে সেটাকে বলা হয় নিশ ডোমিন। ওকে, আচ্ছা, গ্লোবাল ডোমিন হচ্ছে কি? গ্লোবাল ডোমিন হচ্ছে যেই ডোমিনটা কোনো বিজনেসকে, কোনো নিশকে মেনশন করে না, যেমন daraz.com, daraz.com দ্বারা কি বোঝায় আসলে? দারাজ দিয়ে আসলে আমরা ওরকম কোনো মানে কোনো স্পেসিফিক নিশকে বোঝাচ্ছে না। ধরুন আমরা এটা একটা গ্লোবাল ডোমিন, এখানে সব বিক্রি করে, অর্থাৎ মিনিং থাকতেও ব্যাপারটা এমন না, শব্দটা মানুষের কাছে পরিচিত করার মতো হলেই হবে। যেমন ধরেন ওয়াফিয়ান, হ্যাঁ, অফিয়ান.com, অফিয়ান, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা মুসলিম, একটা ইসলামিক ব্র্যান্ডের মতো নাম ওয়াফিয়ান। ও একটা ব্র্যান্ড কিন্তু আমাদের পরিচিত আছে, ওয়াফি লাইফস্টাইল, ওয়াফি লাইফ নামে কিন্তু অলরেডি একটা ইসলামিক বুক কোম্পানি আছে বাংলাদেশে, আপনারা জানেন কি না জানি না, অনেক জানার তো কথা অবশ্যই। তার মানে তবে এখানে এগুলো একটা স্পেসিফিক বোঝাচ্ছে। আমি যদি বলি, ধরেন আরও একটু ক্লিয়ার করে বলি, যেমন ইবালির কথা যদি বলি, যদিও এটা অনেক কঠিন হবে, ibali.com, এইটা কি? এটার দ্বারা এগুলো হচ্ছে গ্লোবাল ডোমেন, অর্থাৎ এগুলো দ্বারা স্পেসিফিক নিশ বোঝা না, হ্যাঁ, স্পেসিফিক নিশ বোঝান। যেমন ধরেন আরও আছে এরকম, আমি আরও আপনাদেরকে দেখাবো, যেমন nitos.com, তো এটার দ্বারা কি বোঝায়? মানে ওভারঅল সব কিছুকে বোঝাচ্ছে, অর্থাৎ স্পেসিফিক কোনো কিছু বোঝাচ্ছে না। যে স্পেসিফিক কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে নিশ ডোমিন, আর যখন কোনো কিছু নিশ স্পেসিফিক বোঝাচ্ছে না, অ্যাভারেজ বোঝাচ্ছে, সেটা হচ্ছে গ্লোবাল ডোমিন। অর্থাৎ আশা করি বুঝতে। আর ডোমিন সিলেক্ট করতে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, ডোমিন সিলেকশন, ডোমিন 5L2 7L, অর্থাৎ 5 লেটার থেকে 7 লেটার পর্যন্ত। যেমন ধরেন KIDSYA, কিডস, এখানে বানানটা ঠিক হয় না আমার, কিডসইয়া, এই এবার ঠিক হয়েছে, কিডসইয়া, কতগুলো লেটার? 6টা লেটার। আবার এটা কটা লেটার? 5টা লেটার। এটা কটা লেটার? 5টা লেটার। এটা কটা লেটার? 6টা লেটার। তার মানে 5 থেকে 7 লেটার পর্যন্ত হবে মানে প্রফেশনাল এবং গ্লোবাল, নিশ ডোমিন এবং গ্লোবাল ডোমিন, 5 যেটাই নেন আপনি 5 থেকে 7। আর আনপ্রফেশনাল ডোমিন, যারা আসলে ব্যবসা বুঝে না, অনেকেই অনলাইনে ব্যবসা, ওই যে বলছি না 30 লাখেরও বেশি উদ্যোক্তা আসছে অনলাইনে ব্যবসা করতে, তার মধ্যে 90%ই বিদায় হয়ে গেছে। কেন? তাদের ডোমিনগুলো এমন হচ্ছে, তাদের ডোমিনগুলো এমন হবে, যেমন ধরেন বেস্ট অনলাইন শপিং, অনলাইন, তারা ডোমিনগুলো এমন নেবে, অনলাইন বেস্ট অনলাইন ব্রিডিং, এরকম নাম দিবে। এরপরে দিবে এরপর দিবে জুব্বা কালেকশান, ধরেন CORRES-collection-BD.com, এই হচ্ছে তাদের নাম। বাট এইগুলো নামগুলো পরিচিতি হলেও, বাট এগুলোকে আনপ্রফেশনাল বলে। এই বিজনেস, এই কোম্পানি, মানে এই টাইপের নাম দিয়ে যখন একটা কোম্পানি বিল্ড করবেন অনলাইনে, এইটার ভ্যালু 10 পয়সাও হবে না, 10 পয়সাও হবে না। আপনি ব্যবসা করতে পারবেন, কারণ কাস্টমার তো আর এগুলো বুঝবে না। কারণ কেন একটা ব্র্যান্ড ডোমিন দরকার, কেন একটা নিশ ডোমিন দরকার? কারণ হচ্ছে দারাজ কোম্পানি 4000 কোটি টাকা বিক্রি হয়েছে কয়েক বছর আগে আলিবাবার কাছে, আপনারা জানেন অনেকেই।
সো এটা কেন, এই নামটার দামে কিন্তু 20 টাকা। আপনি আপনি একটা নামের দাম এত টাকা হতে হতে পারে কিভাবে? আপনাদের উদাহরণটা আমি যদি গুরু অনলাইনে দিতে পারেন, ধরেন এমআই ডোমিন প্রাইস ভ্যালু, মানে এখানে অনেক ডোমিনের প্রাইস ভ্যালু পাওয়া যায়। এমআই ডোমিন প্রাইস ভ্যালু, এমআই ডোমেন আচ্ছা বেস্ট ডোমেন নেম প্রাইস, এমআই ডোমেন মার্কেট ভ্যালু, অর্থাৎ এখানে অনেক ডোমিনের প্রাইস এগুলোতে মার্কেট ভ্যালু পাওয়া যায়, যে কত মিলিয়নস। আচ্ছা আচ্ছা এখানে চেক করা যায়, যদিও এখানে চেক করা যায় কিন্তু তারা দেখাবে না, কারণ এত বড় কোম্পানিগুলোর প্রাইস দেখায় না তারা। mi.com এটা হচ্ছে ডোমিনের প্রাইস দেখায় আর কি, ডোমিনের প্রাইস ক্যালকুলেটর, এটা হচ্ছে গোডাডি থেকে করা যায়, কিন্তু এরা দেখাবে না, কারণ যেগুলো অনেক হাই রেঞ্জ এগুলো দেখায় না, যেগুলো হাই রেঞ্জ না এগুলো দেখায়। কথা বুঝতে পারছেন? তো এগুলো যেমন দ্য ওয়ার্ল্ড বেস্ট ডোমিন প্রাইস, ওয়ার্ল্ড বেস্ট ডোমিন নেম প্রাইস, এগুলো আসার কথা। এখানে এতগুলো ডোমেইন লিস্টেড আছে। আচ্ছা এগুলো হচ্ছে, এগুলো অলরেডি এগুলো চিপে যেগুলো বিক্রি করতেছে এগুলো ওই ওই ডোমেইন না যেগুলোর কথা আমি বলতেছি। আচ্ছা এই দেখেন এই ডোমেইনটা বিক্রি হয়েছে কত, এত $1,000,000, চিন্তা করছেন? আচ্ছা হাউ মাচ সোল্ড mi.com, 3.6 মিলিয়ন 2014 সালে বিক্রি হয়েছে mi.com এত টাকায়। তো এখন চিন্তা করেন এখন কত হবে, এখন তারা অ্যাপ্রক্স 38 বিলিয়ন, বাংলাদেশের রিজার্ভে আছে কত আপনারা জানেন নিশ্চয়ই, $32 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভে আছে। একটা কোম্পানির নামের দাম কত আপনারা একটু চিন্তা করতে পারেন। এরকম আপনারা অন্যান্য কোম্পানির নামও এভাবে সার্চ দিতে পারেন, বড় বড় ওয়ার্ল্ডে যত বড় বড় কোম্পানি আছে ওদের নামগুলো এইভাবে সার্চ দিয়ে আপনারা দেখতে পাবেন যে কোনটার দাম কত। এই জন্য একটা নাম বাংলাদেশে, এই জন্য দারাজের মতো একটা কোম্পানির নামটাকে, তাদের অফিসের কত কোটি টাকার মাল আছে বলেন, একটা অফিসে কত কোটি টাকার মাল থাকে, চেয়ার টেবিল ইত্যাদিগুলো কত কোটি টাকা হতে পারে। এই চেয়ার টেবিল দেখে কি তারা এগুলো কিনছে? না, তারা কোম্পানির ব্র্যান্ড পরিচিতি দেখে কিনছে। এখন ব্র্যান্ড করাটা সহজ তখনই হয় যখন নামটা ছোট হয়, আর নাম যখন বিশাল আকারের হবে, মিনিংলেস হবে, মানে কোনো এবিসিডির মতো হয়ে যাবে, তখন এটা ভ্যালুলেস হয়ে যায়। তাহলে আমরা যখন নাম সিলেক্ট করব তখন আমরা এরকম নামই সিলেক্ট করব, ওকে? আর এই নামের ক্ষেত্রে যদি কারো কোনো সহযোগিতা লাগে আমার প্র্যাকটিক্যালি আমাকে মেসেজ দিলে আমি হেল্প করবো, সমস্যা নেই, ঠিক আছে? প্রিমিয়াম নাম আমি দিতে পারবো আপনাদেরকে। তাহলে নাম সিলেক্ট করব, ওকে? এরপর আমরা কি করব, একটা বিজনেস শুরু করতে হবে প্রথমে নিশ সিলেক্ট করতে হবে, পরে নাম সিলেক্ট করতে হবে, এরপরে আমরা আচ্ছা নাম সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকতে হবে, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হবে, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হবে, এরপর হচ্ছে অফিস লাগবে, এরপর হচ্ছে এমপ্লয়ি লাগবে, এরপর হচ্ছে প্রোডাক্ট স্টোর করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট আপনাকে স্টক করতে হবে, প্রোডাক্ট স্টক করতে হবে, এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে, এরপর হচ্ছে মার্কেটিং টিম এমপ্লয়ি বা মার্কেটিং অনেক এমপ্লয়ি আসলে বিভিন্ন ধরনের লাগবে আপনার, তো মার্কেটিংটি স্পেশালি লাগবেই। এরপর হচ্ছে অফিস টুলস লাগবে, একটা বিজনেস করতে গেলে অফিসে কম্পিউটার থেকে শুরু করে চেয়ার টেবিল প্লাস প্রিন্টার পেপারস ডকুমেন্ট অনেক কিছু লাগবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে, এরপর আপনাকে ডেলিভারি করতে হবে, এরপর প্যাকেজিং করতে হবে, এরপর হচ্ছে রিটার্ন প্রোডাক্ট যখন রিটার্ন আসে তখন সেটা আপনাকে রিটার্ন নিতে হবে, রিটার্ন হ্যাসেলটা আপনাকে নিতে হবে ই কমার্স পদ্ধতি। এরপর আরও আদার্স
আমি আর সব লিখলাম না, আরও অনেক ছোটোখাটো অনেক কাজ করতাম। অর্থাৎ ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আপনাকে এই সবগুলো দায়িত্ব আপনাকে নিতে হবে, ঠিক আছে? ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোড, অফিস, এমপ্লয়ি, 2-4-5 জন এমপ্লয়ি তো লাগেই, প্রোডাক্ট স্টক করা, কারণ প্রোডাক্ট আনার জন্যই শুধু একজন লোক লাগে। এরপরে মার্কেটিং টিম লাগবে, অফিস টুলস লাগবে, মার্কেটিং, পেইড মার্কেটিং করতে হবে, অর্থাৎ পেইড মার্কেটিং করতে হবে। এরপর ডেলিভারি লোক লাগবে, ডেলিভারি প্যাকেজিংয়ের লোক লাগবে, রিটার্ন, আদার্স, হিসাব কিতাব, ম্যানেজমেন্ট, আদার্স মানে ম্যানেজমেন্ট, এখানে আমি যদি বলি ম্যানেজমেন্ট অ্যান্ড আদার্স। ওকে, আপনাকে পুরো বিজনেসটা কী করতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে, এবং আদার্স অনেক কাজ থাকবে ছোটো ছোটো। এই সবগুলো করতে গেলেও অনেক টাকার হিসাব হচ্ছে। ওয়েবসাইট বানানো থেকে শুরু করে অফিস নেওয়া, একটা অ্যাডভান্স, মাসে একটা ভাড়া থাকবে 20,000, 30,000, 50,000, 2-4-5 জন এমপ্লয়ি হলে 10-15,000 করে বেতন দিলেও দেখে 70-80,000 টাকা বেতন। প্রোডাক্ট কিনতে হলেও অন্তত 2-4-5-10 লাখ টাকার প্রোডাক্ট কিনতে হয়। হ্যাঁ, অফিস সাজাতে হলেও 2-4-5-10 লাখ টাকা লাগবে। সব মিলিয়ে দেখছে 20-25 লাখ টাকার একটা হিসাব চলে আসে মোটামুটি মিড লেভেলের একটা বিজনেস শুরু করতে গেলে। এখন ঘরে বসে করলে তো সেটা তো কেমন হবে এটা বুঝতেই পারতেছেন। ওই যে লেভেলের শুরু সেই লেভেলের আউটপুট হয় দেখা যায়। তা এখন আমরা ড্রপশিপিংয়ে চলে আসি। তাহলে এখানে হিউজ একটা হ্যাসেল, এখানেও একটা হিউজ হ্যাসেল, যা আমাকে, আপনি যদি নিজে নিজে একটা অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে আপনাকে এই সব করতে হবে। এখন যদি এই সব কিছু না করে যদি আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন তাহলে কেমন হয়? অর্থাৎ ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আপনাকে কী করতে হবে? আবার আমরা চলে আসি নিশ সিলেকশন। এখানেও আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন নিশ নিয়ে আপনি কাজ শুরু করবেন। আমি দিলাম ক্লোথিং আবারও। এরপর হচ্ছে আপনাকে ওয়েবসাইট লাগবে, অর্থাৎ আপনার ই কমার্স এবং ড্রপশিপিং যেটাই করবেন আপনাকে ওয়েবসাইট থাকতে হবে। কারণ ওয়েবসাইট ছাড়া তারা বিজনেস করে সেটা হচ্ছে অনেকটা ফুটপাতের মতো। কেন বলছি ফুটপাত? যেমন ফুটপাতেও কিন্তু আমাদের যে কোনো জায়গায় ফুটপাতেও অনেকে পণ্য বিক্রি করে। তো যারা ফুটপাতে পণ্য বিক্রি করে তাদের প্রতি বিশ্বাস, আর যারা শোরুম নিয়ে পণ্য বিক্রি করে তাদের প্রতি বিশ্বাস কি সেম মানুষের? না। ফুটপাতে বিজনেস করে তাকে মূল্য দেয় না মানুষ। 100 টাকার জিনিস, মানে 500 টাকার জিনিস 200 টাকা 100 টাকা বলে দাম, কিন্তু শোরুমে গিয়ে 2,000 টাকার জিনিস মানুষ 2,000 টাকা দিয়ে নিচ্ছে। কেন? কারণ ভ্যালু, আপনার প্রেজেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কীভাবে কাস্টমারের কাছে ভ্যালু ক্রিয়েট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার অবস্থানের উপর, আপনি কীভাবে দেখাতে চাচ্ছেন মানুষকে, আপনি নিজেকে কীভাবে হাইলাইট করবে। এখন আমি রাস্তায় বসে যদি নিজেকে হাইলাইট করি তো আমাকেও রাস্তার মতোই মূল্যায়ন করবে। আর যখন আমি ভালো একটা পরিবেশে আমি মানুষকে হাইলাইট করবো তখন আপনাকে ওইভাবেই ভ্যালু করবে, ভ্যালু দিবে। মানুষ তো জানে না আপনি কে, তাই না? তো এই জন্য ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইট, বিশেষ করে ই কমার্সে ওয়েবসাইট যদি আপনি শুরুতে নাও করেন, ছোটোভাবে শুরু, কিন্তু ড্রপশিপিংয়ে ওয়েবসাইট লাগবে। কেন? কারণ আপনার সাথে ড্রপশিপিং কোম্পানির হিসাব কিতাব, অর্ডার, ট্রানজেকশন, ম্যানেজমেন্ট, রিটার্ন, এরপর প্রফিট, এই সব কিছু ক্যালকুলেশন অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাবে, ওয়েবসাইট টু ওয়েবসাইট হয়ে যাবে। এই জন্য ওয়েবসাইট লাগবেই। কিন্তু ই কমার্সে যদি আপনি করেন সেক্ষেত্রে ওয়েবসাইট ছাড়াও অনেকে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে, বাট সেটা অনেক হ্যাসেল, আপনার কোনো হিসাব কিতাব থাকবে না, জাস্ট কিছু ইনকামের জন্য হয়তো করবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার কি করতে হবে? প্রোডাক্ট আপলোড। অর্থাৎ আপনার যে ওই ই কমার্স ওয়েবসাইট থাকবে, ড্রপশিপিং পদ্ধতি ওয়েবসাইটের সাথে এপিআই ইন্টিগ্রেশন উইথ ড্রপশিপিং সফটওয়্যার। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে এপিআই ইন্টিগ্রেটের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হবে কার সাথে? ড্রপশিপিং সফটওয়্যার সাথে। তখন ড্রপশিপিং কোম্পানির যত প্রোডাক্ট আছে সব আপনার ওয়েবসাইটে অটো চলে যাবে, আপনার ব্যাকএন্ডে অটো চলে যাবে। ড্রপশিপিং কোম্পানির যত প্রোডাক্ট, আমাদের এখন প্রায় 350+ প্রোডাক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে অনেক প্রোডাক্ট আনছি আমরা নতুন, স্পেশালি আপনাদের জন্য গুড নিউজ। সেই নতুন প্রোডাক্টগুলো এখন আপলোড করি নাই, এগুলো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আপলোড করা শুরু করে দিব। তাহলে এই টোটাল 350 প্রোডাক্ট আপনার ব্যাকএন্ডে চলে যাবে, আপনার ব্যাকএন্ডে চলে যাবে। তাহলে আপনার ব্যাকএন্ডে যখন চলে যাবে আপনি সেখান থেকে চয়েস করে অ্যাড করলে সেটা আপনার ওয়েবসাইটের সামনে লাইভ চলে আসবে। তাহলে এই জন্য ওয়েবসাইট লাগতেছে। 2 নম্বর হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলোকে অ্যাড করলেন, মানে প্রোডাক্ট আপলোড বলবো না, এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে মার্কেটিং। শেষ, কন্টেন্টও আমরা দিচ্ছি এখানে, কিন্তু একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে কন্টেন্ট। এখানে মার্কেটিং কন্টেন্ট, এখানে আমরা আপনাদের মার্কেটিংয়ের কন্টেন্ট দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের ছবি, ভিডিও, এগুলো আমরা যেগুলো আছে সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সেই কন্টেন্ট এবং ভিডিও দিয়ে আপনারা মার্কেটিং করবেন। এছাড়াও আমি আপনাদেরকে মানে কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, এআই দিয়ে কীভাবে ছবি বানাতে হয়, এআই দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয়, এগুলো সব শিখিয়ে দেবো, এগুলো পানির মতো শিখিয়ে দেবো আপনাদেরকে। এবং বেসিক যে গ্রাফিক্সের কাজগুলো ইত্যাদি ক্যানভা দিয়ে বিভিন্ন টুলসের মাধ্যমে সেগুলোও আমি আপনাদেরকে এই কোর্সে শেখাই দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে আমি যোগ্য করতে চাই, অর্থাৎ আপনি একজন
উদ্যোক্তা হবেন শুধু নামে না, কামে একজন উদ্যোক্তা হবেন, যাতে আপনি নিজের বিজনেসটা নিজে পরিচালনা করতে পারেন। একটা ছবি ঠিক করবেন, সেটার জন্য আরেকজনের অপেক্ষা করবেন, এটা তো হবে না। আপনি নিজে আপনার ব্যবসাটা পরিচালনা করতে হবে, এই যোগ্যতা আপনাকে থাকতে হবে। আর এই যোগ্যতা অর্জন করার জন্য আমি আপনাকে সর্বোচ্চ এই কোর্সটা করাচ্ছি এই জন্যই। এই কোর্সটা করার পরে ইনশাল্লাহ আপনার মধ্যে যে জটিলতাগুলো থাকবে, আপনি কিছুই জানেন না, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনাকে ফলো করতে হবে, আপনাকে সময় দিতে হবে। শুয়ে শুয়ে কখনোই কি হয় না, স্বপ্ন দেখে কোনো লাভ নাই। বাস্তবতা টোটালি উল্টো, বাস্তবতা টোটালি কঠিন। আপনি কখনোই কখনোই মানে সুখে মানে আরামে বসে স্বপ্ন, কখনো স্বপ্ন দেখলে লাভ হবে না। আপনাকে কষ্টের মধ্যে থেকে স্বপ্ন দেখতে হবে। আপনাকে মানে আরাম থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে আসতে হবে ত্যাগের জায়গা, যেখানে আসলে ত্যাগ স্বীকার করা যায়। সেখান থেকে আপনি স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তব হওয়ার ইনশাল্লাহ সম্ভব। কিন্তু আপনি সোফার মধ্যে আরামে বসে বসে স্বপ্ন দেখবেন, এটা টোটালি অনর্থক হয়ে যাবে, এটার সম্ভাবনা আমি দেখি না। ওকে, তো এরপরে আপনার কাজ হচ্ছে মার্কেটিং করে কাস্টমার সাথে কি করা, কাস্টমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করা অ্যান্ড অর্ডার কনফার্ম, অর্ডার কি করা, কনফার্ম করা অ্যান্ড ট্রান্সফার 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 টু ড্রপশিপার কোম্পানি, অর্থাৎ ট্রান্সফার করবেন আমাদের কাছে। আপনি জাস্ট অর্ডার পেলেন, সেই অর্ডারটা আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট থেকে ট্রান্সফার করবে আমাদের কাছে চলে আসবে অটো, আমরা কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দিব, ডেলিভারি কমপ্লিট হবে, আপনার প্রফিট আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আমাদের হোলসেল প্রাইসটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। একদম মানে একেবারে সিম্পল। তাহলে ড্রপশিপিং সিস্টেমটা হচ্ছে কি, আমাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে অটো চলে যাবে, আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো চয়েস করে করে আপনার ওয়েবসাইটে অ্যাড করে নেবেন, অ্যাড করার পরে এরপরে মার্কেটিং কীভাবে করবেন সেগুলো তো শিখাই দেবো, মানে এভরিথিং আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ, এ টু জেড। আপনাদের কাছে কঠিন, এটা আমার কাছে ওয়াটার, জাস্ট পানি, এক গ্লাস পানি খেতে যেমন মনে হয় আমার কাছে তাই। কারণ আমি তো আগেই বলছি, একটা দুটো স্টুডেন্ট নয়, 114টা ব্যাচ নেওয়ার মানে সাফল্যতা ইনশাল্লাহ আমি অর্জন করতে যাচ্ছি। অলরেডি 113টা নেওয়া হয়ে গেছে। 18,000-এর বেশি স্টুডেন্ট আমার থেকে লাইভ ক্লাস করছে, লাইভ। এখন যেভাবে ক্লাস করতেছেন এভাবে আমি যদি রেকর্ড বিক্রি করতাম, আমার স্টুডেন্ট হতো 1 লক্ষ প্লাস হতো। আমি মনে করি যে আমি যেভাবে লাইভ ক্লাস করাইতাম, রেকর্ড বেচতাম, আমার 1 লক্ষ প্লাস হতো আমার স্টুডেন্ট। কিন্তু আমি লাইভ ক্লাস করাই কেন, রেকর্ড বেচি না, আমি রেকর্ড কোর্স কখনোই করাই নাই। সবসময় আমার সারা জীবনে আমি লাইভ ক্লাস করেছি। কেন? কারণ লাইভের মাধ্যমে যে একটা স্টুডেন্টকে ভালোভাবে বোঝানো যায় এবং আপডেট জিনিসটা শেখানো যায়, সেটা রেকর্ডে হয় না। আমি রেকর্ডের মাধ্যমে কাউকে শেখানো, এটা দোষের কিছু বলতেছি না, বাট সেটা আমি স্যাটিসফাই না। তাহলে এই দীর্ঘ অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে এখন কাজে লাগাচ্ছি। যত দিন যাচ্ছে ততই তো সব কিছু আপডেট হচ্ছে, আমিও সেগুলো লার্ন করতেছি, রিসার্চ করতেছি, সেগুলো আমার স্টুডেন্টদের শেয়ার করতেছি। তো আমি ধরে নিলাম আপনারা সবাই জিরো, কিছুই জানেন না, বাট একজন জিরো ব্যক্তিকে, একজন শূন্য নলেজ ব্যক্তিকে কীভাবে স্কিল ডেভেলপ করিয়ে স্টেপ বাই স্টেপ শিখিয়ে একটা ব্যবসা শুরু করে স্টার্ট টু সেল পর্যন্ত যাওয়া যায়, স্টেপ বাই স্টেপ সব কিছু আমি প্র্যাকটিক্যালি লাইভ দেখাই দিব, সেল করে ইনশাল্লাহ একদম লাইভ। তো তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আপনার কাস্টমার, আপনি মার্কেটিং করলে কাস্টমার আসবে আপনার কাছে, ওয়েবসাইটে আসবে, এবং ওয়েবসাইটে অর্ডার আসে, তাকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে আপনি আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে একটা অর্ডার করেছেন। পেজ থেকে অর্ডার পেলে সেটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আমি শিখাই দিব, কোনো টেনশন নেই। ওয়েবসাইট থেকে অর্ডার পেলে সেগুলো সব কিছু প্র্যাকটিক্যালি দেখাবো। অর্ডার পাওয়ার পরে সেই অর্ডারটা কাস্টমার কনফার্ম করলে এরপর আমাদের কাছে ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার করলে সেই অর্ডারটা আমাদের সফটওয়্যারে চলে আসলে আমরা আপনার নামে ইনভয়েস করবো, আমাদের নামে না। কোনো কিছুই প্যাকেজিং, ব্র্যান্ডিং সব আপনার নামে হবে, আপনার কোম্পানির নামে হবে, আমাদের নামে কিছুই না। জাস্ট আমাদের অ্যাকাউন্ট থেকে যাবে শুধু এটা। তো ডেলিভারি আপনার নামে ইনভয়েস তৈরি করবো এবং সেই কাস্টমার ঠিকানা আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব। কাস্টমার অর্ডার অ্যাকসেপ্ট করলে, ডেলিভারি অ্যাকসেপ্ট করলেই যখন পেমেন্টটা চলে আসবে, আপনার পেমেন্টটার সাথে সাথে 2 ভাগ হয়ে যাবে। অর্থাৎ আপনি আমাদের প্রোডাক্টটা যদি 500 টাকা হোলসেল হয়, সেটা আপনি যদি 900 বা 1000 টাকা বিক্রি করে থাকেন, তাহলে আমাদের কাছে 500 টাকা থাকবে, আপনার কাছে 400 টাকা চলে যাবে আপনার অ্যাকাউন্টে। এরপর আপনি 400 টাকা যে কোনো সময় উইথড্র করে নিতে পারবেন। আপনারা অনেকেই আমাকে মেসেজ বলেন যে আমাদের স্টুডেন্টরা কি আসলে ড্রপশিপারদের আসলে পারফরমেন্স কেমন, তাই না? আসলে পারফরমেন্স, আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। শুধু ভালো বললে কম হবে, কারণ আমি তো আসলে লাইভ প্রমাণ ছাড়া কোনো কিছু দেখেন। আপনারা অনেক সময় দেখেন আমি পোস্ট করি আমার পেজে, আমার ওয়ালে, তাই না? বাট আমি আসলে আমি তো এমনও গ্যারান্টি দিচ্ছি যে আপনার চাইলে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি নিজে একজন উদ্যোক্তা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রপলো অ্যাকাউন্ট, দেখেন লাইভ দেখাচ্ছি আমি। টুডে ডেলিভারি প্রসেসিং আছে কটা? 55টা।
এবং টুডে যদি আমি আপনাদের টোটাল পেন্ডিং অর্ডার দেখি, আমি এখানে পেন্ডিং অর্ডার দেখাই, তাহলে পেন্ডিং অর্ডার আছে কত? পেন্ডিং অর্ডার আছে 146টা। তাহলে আজকে টোটাল অর্ডার প্রসেসিংয়ে চলতেছে কতগুলো? 146 প্লাস 55 প্লাস 14, টোটাল 215টা অর্ডার আজকে টোটাল প্রসেস, ডেলিভারি থেকে শুরু করে সব কিছু প্রসেস হয়েছে। আরও কিছু ডেলিভারি হয়তো রাতের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি লাইভ দেখাচ্ছি কিন্তু এগুলো, কিন্তু এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে আমার ব্যালেন্স, আমাদের ড্রপশিপারদের ব্যালেন্স। এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার ব্যালেন্স না, এটা ড্রপশিপারদের। কত এখানে ব্যালেন্স আছে দেখেন, ড্রপশিপারদের আর্নিং কত, সেল আর্নিং কত? 9,44,310 টাকা। তো এটা তো সাধারণ কোনো বিষয় না যে একটা আমাদের যে নতুন নতুন ড্রপশিপাররা তারা যে এই পরিমাণ পারফরমেন্স করতে পেরেছে, এটা তো আমি নিজেই তো স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। মানে আমি এর চেয়ে বেশি আশা করতে পারি না। তারাও কিন্তু আপনাদের মতোই দুর্বল ছিল, কিছুই বুঝতো না, কিছুই বুঝতো না তেমন। অল্প কিছু স্টুডেন্ট ভালো জানতো, কিন্তু অধিকাংশ দেখেছে তেমন কিছু বুঝতো না। তারা আমার গাইডলাইন ফলো করেছে এবং তারা আমার সাথে আমার গাইডলাইন ফলো করে কিন্তু তারা আলহামদুলিল্লাহ আজকে ভালো করছে। আমি আমার অ্যাকাউন্টটাও দেখাবো, যেহেতু আপনারা, আমি যেহেতু বলছি আমি নিজে একজন উদ্যোক্তা, তা আমি আমারটাও দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমারটা, আমার পার্সোনাল বিজনেস। আমি নিজে একজন উদ্যোক্তা। আমি একটা বিষয় হচ্ছে, আমি যে জিনিস আমি করি না সেই জিনিস আপনাদেরকে আমি কীভাবে শেখাবো? বাংলাদেশে অন্যান্য মেন্টরদের সাথে আমাকে কম্পেয়ার করা যাবে না। অন্যান্য মেন্টর, বেশিরভাগ মেন্টর নিজে বলে কিন্তু করে না, তারা নিজেরা ফ্রিল্যান্সার না, তারা ফ্রিল্যান্সিং শেখায়। আমি নিজে ফ্রিল্যান্সার, আমার 4টা লেভেল 2 অ্যাকাউন্ট ছিল, এখনও আছে একটা, বাকি 3টা বাদ হয়ে গেছে, কারণ কাজ না করলে অ্যাকাউন্ট বাদ করে দেয়। আমি অনেকদিন ধরে কাজ করি না। তাহলে আমার প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা আছে। আমি আমার স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি, ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি, ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়েছি, ড্রপশিপিং শেখাচ্ছি ইত্যাদি। এবং আমি নিজে একজন উদ্যোক্তা, নিজে একজন ই কমার্স, নিজে একজন ড্রপশিপার। তো আমি যদি আমারটা দেখাই, সেটা কি হচ্ছে, আমার এখানে এখন ব্যালেন্স আছে কত? আমার ব্যালেন্স আছে, টুডে ব্যালেন্স আছে 5,33,500 এক টাকা। এবং আমার অর্ডার প্রসেসটা আছে 28টা এবং 9টা ডেলিভারি কমপ্লিট। আমি যদি এটার মধ্যে দেখি টুডে পেন্ডিং আছে কতগুলো, টুডে আমি অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি, অর্থাৎ এখানে কোনো টেনশনের সুযোগ নাই। অনেক অনেক অর্ডার আছে আমার অ্যাকাউন্টে রানিং। তো আমি ওসব ডিটেল দেখাবো না, কারণ বেশি দেখালে সমস্যা। তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি আমার বিজনেসটা, আমার যে বিজনেসটা আমি যেভাবে করি ঠিক সেগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো। কোনো কিছু আমি ঘাটতি রাখি না, আমি শেখাতে পছন্দ করি। যদি আমি এত ভালো না শিখেতাম তো স্টুডেন্ট আমার কাছে আসতো না, আপনারাও আমাদের কাছে আসতেন না হয়তো। তো অবশ্যই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিজনেস তৈরি করে দেখিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে সেই বিজনেসটা আমার সাথে সাথে তৈরি করে শুরু করবেন, দ্যাটস ইট। তো এখন এখানে ড্রপশিপিং পদ্ধতিতে তাহলে দেখেন আপনার খরচটা কত কমে। আপনাকে অফিস নিতে হচ্ছে না, আপনাকে লোক নিয়োগ দেওয়া লাগতেছে না, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হবে না, আপনাকে কী করতে হবে, ডেলিভারি করতে হবে না, প্যাকেজিং করতে হবে না, রিটার্ন হ্যাসেল নিতে হবে। অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি হলে কাস্টমার যদি এই প্রোডাক্টটা না নেয়, অন্য অন্য ড্রপশিপিং কোম্পানি কী করে, সেই প্রোডাক্টটা ড্রপশিপারকে নিতে বলে। আমরা কিন্তু সেটা বলি না। অর্থাৎ প্রোডাক্ট যদি কোনো কারণে কাস্টমার না নেয়, সেটার ক্ষতি টোটালটা আমরাই নিয়ে নিচ্ছি, আপনাদেরকে নিতে হবে না। আপনি শুধুমাত্র আপনার ক্ষতি একটা আছে, সেটা কি ডেলিভারি চার্জ। অর্থাৎ ডেলিভারি চার্জটা আপনার পকেট থেকে যাবে। কেন? কারণ প্রোডাক্টটা আপনার। আর যদি ডেলিভারি চার্জ কাস্টমার প্রোডাক্ট নেয়, তাহলে তো ডেলিভারি চার্জ যাচ্ছে না, আপনি প্রোডাক্টে লাভও পাচ্ছেন, সবই পাচ্ছেন। তাহলে তাহলে কি হচ্ছে, এই কয়েকটা স্টেপ, অর্থাৎ আপনার কাজ দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইট থাকতে হবে, আমাদের সবগুলো প্রোডাক্ট ওয়েবসাইটে অ্যাড করে মার্কেটিং করতে হবে। দ্যাটস, ওয়েবসাইটে একবার হলেই ওকে, আর লাগবে না। মার্কেটিং করবেন, অর্ডার নেবেন, সেটা ট্রান্সফার করবেন আমাদের কাছে। আমরাই এই টোটাল প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি, প্যাকেজিং, রিটার্ন, ম্যানেজমেন্ট, সব কিছু, পেমেন্ট। এখানে একটা বিষয় হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনাদের যে আর্থিক হিসাব কিতাব লেনদেন হবে সেগুলো কন্ট্রোলটা আমরা করতেছি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 70% কাজ এখানে আমরা করতেছি, আর আপনি অনলি 30% কাজ করে একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। তাহলে আপনার ব্যবসার যে রিস্কটা, মানে ব্যবসার যে লসের যে রিস্কটা, সেটা অনেক কমে গেল। অর্থাৎ আপনি যদি 20 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতেন, সেখানে 20 লাখ টাকা রিস্ক পুরোটাই আপনার পকেটে, আপনার দায়িত্বে থাকবে। কিন্তু এখানে আপনাকে ওই 20 লাখ টাকা লাগতেছে না, এখানে আপনি মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি হলে আপনি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা কোথায় খরচ হবে? আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা লারাবেল ওয়েবসাইট হতে হবে, অবশ্যই ড্রপশিপিং এবং লারাবেল ওয়েবসাইট হতে হবে। ড্রপশিপিং উপযোগী করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসতে পারেন, সেটা আপনার ইচ্ছা।
অথবা আমাদের থেকেও বানিয়ে নিতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা এটা গেল। এখানে যেখান থেকে বানান অবশ্যই কিছু খরচ আছে আপনার, সেটা আপনি যেখান থেকে বানাবেন সেখান থেকে খরচ দিয়ে বানিয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে এটা একবার হয়ে গেলে শেষ। 2 নম্বর হচ্ছে মার্কেটিংটা আমাদের খরচ হবে বাকি টাকাটা, অর্থাৎ আমাদের পেজে ফলোয়ার লাগবে। যেমন ধরেন আমি গত বেসে যে বিজনেসটা দেখিয়েছি নতুন লাইভ প্র্যাকটিক্যাল দেখিয়েছি আপনাদের আগের বেসে, সেটা হচ্ছে এটা, এই যে কিডসিয়া এইটা, এবং পেজটা কত ডেভেলপ হয়েছে অল্প কদিন দেখেন। কিডসিয়া এই যে এটা দেখেন, এক মাসও হয় নাই, এই পেজটার বয়স 1 মাসও হয় নাই। 1 মাসে 8,500 ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই পেজ থেকে অলরেডি অর্ডার পেয়ে গেছি আমি অনেকগুলা, ঠিক আছে অলরেডি। তো জাস্ট ফলোয়ারের মাধ্যমে অর্ডার পেয়েছি, পেইড সেলস অ্যাড দিয়ে নয়। আগেই বলছি সেলস অ্যাড দিয়ে তো অর্ডার পাবোই ইনশাল্লাহ, সেলস অ্যাড দিয়ে তো অর্ডার পাবোই, বাট ফলোয়ার দিয়ে আমি অর্ডার পেয়ে গেছি। এই জন্য কীভাবে আমরা একটা পেজ ডেভেলপ করব, এই ফলোয়ারগুলো আনতে হলে টাকা লাগবে। পেইড ফলোয়ার, অরিজিনাল ফলোয়ার, একদম ট্রাস্টেড, ফেক কোনো ফলোয়ার, বট ফলোয়ার আনা যাবে না। ওকে, তাহলে এখানে একটা খরচ। 2 নম্বর খরচ হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আমরা অ্যাড দিব ফর সেল, প্রোডাক্ট বিক্রির জন্য, অর্ডার নেওয়ার জন্য অ্যাড দিব। সেই অ্যাডের মাধ্যমে আমাদের অর্ডার আসলে সেখান থেকে ইনশাল্লাহ আমাদের লাভও হবে, আমাদের ব্যবসা আস্তে আস্তে কী হবে, বড় হবে। আমি একটা উদাহরণ দিতে পারি একটা গাছের সাথে। আমরা যখন একটা গাছ রোপণ করি তখন কি হয়, ছোট্ট একটা চারা গাছ, 2-1টা পাতা বা একটা পাতা, সেই পাতাটাকে আমরা একটু যত্ন করতেছি, যত্ন করার পরে পাতাটা 1 মাস 2 মাস, গাছটা 1 মাস 2 মাস পরে কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। 1 বছরে দেখা যায় এটা অনেকগুলো মানে কাণ্ড, শাখা প্রশাখা চলে আসছে, এবং প্রত্যেক শাখা প্রশাখায় অনেকগুলো ঢাল, অনেকগুলো পাতা, আস্তে আস্তে বড় হচ্ছে, বিশাল একটা গাছ হয়ে গেছে। ধরুন 2-4-5 বছরে বিশাল একটা গাছ, মানে 100-200 ফুট লম্বা একটা গাছ হয়ে গেছে। তার শত শত কাণ্ড, শাখা প্রশাখা আছে, হাজার হাজার পাতা, লক্ষ লক্ষ পাতা। এই পাতাগুলো কি জানেন, এই পাতাগুলো হচ্ছে আপনার কাস্টমার। আর কাণ্ডগুলো কি জানেন, কাণ্ডগুলো হচ্ছে আপনার বিজনেসের চেইন। এই বিভিন্ন চেইনের মাধ্যমে বিভিন্ন ওয়েতে কাস্টমারগুলো আপনার মানে গাছের নিকটে আসতেছে, আর এই পাতাগুলো হচ্ছে আপনার কাস্টমার। একদিনে এত পাতা হয় নাই। একটা গাছ যখন চারা গাছ ছিল তখন পাতা ছিল সামান্য কয়েকটা। ব্যবসা আস্তে আস্তে 1টা পাতা 2টা পাতা করে বাড়তে বাড়তে একটা গাছে দেখা গেছে হাজার হাজার পাতা চলে আসছে, লক্ষ লক্ষ পাতা চলে আসছে। ঠিক আমাদের বিজনেসটা আমরা কি করব, প্রথমে আমরা 10টা অর্ডার, প্রথম মাসে আমরা টার্গেট নিব শুধু 10টা অর্ডার, শুধু 10টা অর্ডার টার্গেট নেব। যে 10টা অর্ডার নিতে পারবে, আমার এক্সাম্পল হচ্ছে যে একটা অর্ডার নিতে পারবে সে 10টাও নিতে পারবে ইনশাআল্লাহ। আর যে 10টা নিতে পারবে সে 100টাও নিতে পারবে। আর যে 100টা নিতে পারবে সে ইনশাআল্লাহ একদিন 1000টাও নিতে পারবে। তাহলে একটা গাছ যদি 1টা 2টা পাতা থেকে মানে পাতার মাধ্যমে আস্তে আস্তে যাত্রা শুরু করে, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাতা হয়ে যায় ওই গাছে, ঠিক আমরাও 1টা 2টা অর্ডার পাওয়া শুরু করা থেকে শুরু করে ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ। একদম আমাদেরও একটা বড় কিছু হয়ে যাবে, অনেক অর্ডার মানে পাতার মতো অনেক কোম্পানি অনেক বড় হয়ে যাবে। গাছ যেমন বড় হয়ে গেছে তারও পাতা বেড়ে গেছে, আমাদের বিজনেসটা একটা কোম্পানি, আপনাদের প্রত্যেকের একটা কোম্পানি হবে, অনলাইন কোম্পানি, অনলাইন উদ্যোক্তা। ভবিষ্যতে আপনারা 1 মাস 2 মাস 3 মাস পরে চাইলে আপনারা ট্রেড লাইসেন্সও করে নিতে পারবেন। আমরা যেভাবে ট্রেড লাইসেন্স করেছি আমাদেরটা, ঠিক আপনারা আপনাদেরটাও করে নিতে পারবেন। সো একটা প্রপার ওয়েতে আমরা চলে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, হয়তো নতুন অবস্থা করার প্রয়োজন নাই, কিন্তু সামনে আপনারা করতে পারবেন। তো আশা করি আজকে আমরা এই প্রথম ক্লাসে আমাদের বিজনেসের A to Z সব আমরা করেছি, মানে সব আমরা কি করেছি, আমরা ধারণা নিয়েছি। এবং এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি 350+ প্রোডাক্ট স্টক না করে, ক্যাশ টাকা দিয়ে না কিনে আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মার্কেটিং করে অর্ডার নিয়ে আসা, বাকি কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার কাজ হচ্ছে মেইনলি কি, মার্কেটিং করে অর্ডার নিয়ে আসা, বাকি কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব কার, আমাদের। ডেলিভারি কমপ্লিট হবে, প্রফিট 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের হোলসেল প্রাইসটা আমরা নিয়ে দিব, বাকি প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সো আমাদের প্রফিট রেশিওটা যদি একটু দেখাই যে আমাদের প্রোডাক্টের প্রফিট রেশিওটা কেমন। হ্যাঁ, তো ধরেন এই যে বাচ্চাদের প্রোডাক্টগুলো, এটা তো সব প্রিমিয়াম প্রোডাক্ট, আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই, এগুলো সব আমাদের নিজস্ব কারখানা তৈরি, নিজস্ব প্রোডাক্ট তৈরি এগুলো। হ্যাঁ, প্রায় সবচেয়ে বেশি 70% প্রোডাক্ট হচ্ছে আমাদের ফেব্রিক্স, ক্লোথিং আইটেম, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশনে সবচেয়ে বেশি। আর সামনে ঈদ আসতেছে, রোজ আসতেছে, মানে কী পরিমাণ চলবে ইনশাআল্লাহ, এখনই তো হিউজ পরিমাণ চলতেছে, সামনে আরও বেশি চলবে। সো এই প্রোডাক্টগুলো ধরেন, এই প্রোডাক্টটা কিনা হচ্ছে আপনার 440 টাকা কিনা, এটা বিক্রি হচ্ছে 790 টাকা, মানে 50% লাভ। হ্যাঁ, 50% না, সরি, আরও বেশি লাভ, অর্ধ লাভ, তার মানে 100টার কাছাকাছি, 80-90% লাভ এটা। হ্যাঁ, এই প্রোডাক্টটা কিনা হচ্ছে আপনার 820 টাকা, বিক্রি হচ্ছে 1350 টাকা। এটা 820 টাকার প্রোডাক্ট আপনি 1350 টাকা কিনবেন, বেচবেন, তাহলে মোটামুটি লাভের পরিমাণটা ভালো। এরপরে এই প্রোডাক্টটা বিক্রি কিনা হচ্ছে 1200 টাকা, বিক্রি হচ্ছে 2200 টাকা, 1000 টাকা লাভ এক একটা প্রোডাক্টে।
ওকে, একটা প্রোডাক্টে যদি 1,000 টাকা লাভ হয় আর কি লাগে। এই প্রোডাক্টটা কিনে হচ্ছে 1800 টাকা, বিক্রি হচ্ছে 3200 টাকা। প্রিমিয়াম বোরকা 4টা কালার আছে এটার, সাদা, ব্ল্যাক, আসমানি এবং হচ্ছে ব্লু, মানে এটাকে বলে সবুজ বা অলিভ কালার, সরি অলিভ কালার বলে এটাকে। তো কোয়ালিটির যে দাম, ওই যে রাস্তার সাথে কম্পেয়ার করতে পারবেন না আমাদের সাথে, রাস্তার সাথে কম্পেয়ার করার প্রশ্নই আসে না। যারা মনে করবেন যে এটি তো মানে দাম এমন কেন, আপনার তো ব্যবসা করার দরকার নেই ভাই, আমরা সস্তা প্রোডাক্ট বেচি না। 200 টাকার 50 টাকার প্রোডাক্ট বেচলে আপনি কি 5,000 টাকা লাভ করতে পারবেন? 50 টাকার প্রোডাক্টে 50 টাকা লাভ করতে পারবেন সর্বোচ্চ। কথা বলছেন না? মান যেমন কামা তেমন। আমাদের প্রোডাক্ট সরাসরি অফিসে এসে দেখতে পারবেন। আপনারা যদি লাইভ এসে দেখতে চান আমাদের প্রোডাক্টগুলো, আমাদের অফিসে এসে সরাসরি দেখতে পারবেন, আমাদের অফিসে স্যাম্পল আছে। হ্যাঁ, তো এই ধরনের প্রিমিয়াম ড্রেস, প্রিমিয়াম বোরকা, মেয়েদের বোরকা, জুব্বা, পাঞ্জাবি, কাবলি, হিজাব, খিমার, সেমি হিজাব, লং হিজাব, সালাত হিজাব, জিলবাব, স্কার্ট, এই যে মানে বেশি কুল পাচ্ছি না, হিউজ পরিমাণ অর্ডার। এটা হচ্ছে ইনার থার্মাল, মানে ইনার থার্মাল হিউজ পরিমাণ অর্ডার, ঠিক আছে। এরপর এখানে বাচ্চাদের হিউজ পরিমাণ, এই সবগুলো ড্রেস বড়দের এবং ছোটদের 1 বছর থেকে 80, এই সবগুলো এখানে যত ফেব্রিক দেখতে পাচ্ছেন এগুলো সব 1 থেকে 80, মানে 1 বছর বাচ্চা থেকে শুরু করে 80 বছর যুবক মানে যুবতী বা মহিলা পর্যন্ত আপনি পাচ্ছেন। এটা 1 থেকে 80, সব 1 থেকে 80, সব এভরিথিং, মানে লেডিস আইটেমগুলো, মেন্স আইটেম না, মেন্স এগুলো তো মেন্সেই, বাট লেডিস সব 1 থেকে 80, এগুলো সব 1 থেকে 80 পর্যন্ত পাবেন, মানে 1 বছর থেকে 80 বছর পর্যন্ত আমরা দিতে পারবো আপনাদেরকে। এগুলো সব মানে এই জিনিসটা ধরেন আপনি মায়ের জন্য নিবে, বাচ্চার জন্য নিবে, হবে। এই জিনিসটা দিয়ে মা এবং মেয়ের জন্য হবে। এবং এই জিনিসটা দিয়ে মা এবং মেয়ের জন্য আপনি কীভাবে নেবেন? ধরুন আমি তো এটার মেয়ে, এই জিনিসটার ছবিটা মেয়ে, তার ছবি নাই, আপনি চাইলে এআই দিয়ে এই ছবিটা বানায় ফেলতে পারবেন। এআই দিয়ে এই ছবিটা আপনি বানায়, যে কোনো ছবি দিয়ে আপনি এআই দিয়ে এই ছবিটা মা এবং মেয়ের জন্য বানাতে পারবেন। কত সহজ, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরুন এই প্রোডাক্টটা আমরা ধরুন 8টা প্রোডাক্ট নিই, ধরুন এই প্রোডাক্টটা আমি মা এবং মেয়ের জন্য। ক্রিয়েট সেম ইমেজ ফর মাদার mother and 7 years kids and use background use flower natural ব্যাকগ্রাউন্ড। দেখেন এই ছবিটা বড়দেরও আছে ছোটদেরও আছে, বাট দেখা যায় কেন আমার কাছে এখন বড়দেরটা ছবি আছে, ছোটদেরটা ছবি নাই। ধরেন সাপোজ উদাহরণ দিলাম। এখন দেখেন আমরা এআই দিয়ে কিভাবে একই জিনিসের 2টা ছবি বানায় ফেলতে পারি। এগুলো আমি শিখাই দিব আপনাদেরকে, আজকে একটা আইডিয়া দিচ্ছি আমি আপনাদেরকে। দেখেন এই ছবিটা মা এবং মেয়ের হয়ে গেছে, দেখছেন হয়েছে কি না? 7 বছর বাসাটা হচ্ছে মায়েরটা, 7 বছরটা হচ্ছে বাচ্চাটা। অতএব আপনি কম্বো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কম্বো বেচতে পারেন, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কম্বো বেচতে পারেন, অর্থাৎ মা এবং মেয়ে জন্য আপনি বেচতে পারবেন। ব্যবসা করার মজাটাই হচ্ছে এখানে, আমাদের ব্যবসা ইউনিটটা হচ্ছে এখানে। অন্য কোনো কোম্পানিতে আপনি এত কম্বো পাবেন না। আমাদের প্রায় 200-রও বেশি কম্বো প্রোডাক্ট আছে, 200-রও বেশি, অর্থাৎ 200 আইটেমের বেশি কম্বো হবে। বোরকা, হিজাব, জিলবাব, স্কার্ট, চেরি, খিমার, হিজাব, সব এভরিথিং। তাহলে ব্যবসা করতে হলে ব্যবসার যে সিস্টেম, আলহামদুলিল্লাহ সেটা আমি আল্লাহর অশেষ রহমতে সেটা করতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার ড্রপশিপাররা হিউজ পরিমাণ সেল করতেছে। আমি সেল রিপোর্ট আজকে দেখাইলাম, মানে লাইভ দেখাচ্ছি আপনারা, আমার রিপোর্টও দেখাইছি, আমার ব্যালেন্স দেখাইছি, ওদের সেলস ব্যালেন্স দেখাইছি, যে ওদের কী পরিমাণ সেল ব্যালেন্স প্রফিট হচ্ছে বা সেল ব্যালেন্স, সেটা আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি। অতএব আমি প্র্যাকটিক্যাল দেখাতে পছন্দ করি, কোনো কিছু আমি হিডেন রাখতে পছন্দ করি না। অতএব উইথাউট হেজিটেশন আপনি চলে আসবেন। হেজিটেশন আছেন, আপনার আসার দরকার নাই, আপনি না আসেন, কোনো সমস্যা না আমার, কারণ আমার বিক্রেতা হিউজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি বেছে বেছে লোক নিব, ওকে। আর স্পেশালি বিষয় হচ্ছে আমাদের অফিসে এসে সাপোর্ট টিমের মাধ্যমে সরাসরি সাপোর্ট নিতে পারবেন, এই সুবিধা থাকছে। অর্থাৎ কোনো কাজ করতে সমস্যা হচ্ছে, আপনার পারতেছেন না, সরাসরি অফিসে এসে আমাদের সাপোর্ট টিম 4 জন সবসময় রেডি থাকে, আপনি সরাসরি তাদের সাথে বসে হেল্প নিয়ে করতে পারবেন। আমি তো থাকি, আমি তো আছি ইনশাল্লাহ।